বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি এবং শুভেচ্ছা নিয়েও আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারের একটি বিশেষ টপিকস ক্ষমতা নিয়ে আলোচনা করব। ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার। তো ক্ষমতা পড়ার আগে আমরা একটু গল্প করে নিই। আমরা যে সময়ে আছি এ সময় আমরা অহরহ ফোনে কিন্তু বিভিন্ন ধরনের গেম খেলি। ধরো সবচেয়ে জনপ্রিয় কিছু গেম যেমন ফ্রি ফায়ার এবং পাবজি নামক দুটি খেলা আমাদের কাছে বহুল পরিচিত এবং আমাদের অনেকেই কিন্তু এটা খেলে থাকে। তো আমি ধরে নিই যে একজন ফ্রি ফায়ার খেলে এবং একজন পাবজি এই গেমটা খেলে। তো ফ্রি ফায়ারের যে ব্যাপারটা হয়, আমি ধরে নিচ্ছি যে 10টা শূন্যকে মারতে পারলে একটা লেভেল পার হয়ে যায়। পক্ষান্তরে ওই পাবজি গেমটাতেই ওই লেভেলটা পার করতে গেলে দেখা গেছে 100 শূন্যকে মারতে হয়। তাহলে যে খেলবে, অর্থাৎ যে ফ্রি ফায়ার গেমটি খেলবে, সে 10 অর্থাৎ 10 বার যদি 10টা শূন্য মারতে পারে তাহলে কিন্তু তার লেভেলটা কিন্তু 10 হয়ে যাচ্ছে। পক্ষান্তরে এর লেভেল 1ই থেকে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্ট বা তোমরা যারা আছো, তোমরা কোন গেমটি খেলতে চাইবে? নিশ্চয়ই যেহেতু যে গেমে লেভেলটা খুব দ্রুত চেঞ্জ হয় সেই গেম খেলতে চাইবে, তাই না? তাহলে এখানে দেখো ফ্রি ফায়ার এবং পাবজির মধ্যে ফ্রি ফায়ারের গেমটার লেভেল দ্রুত চেঞ্জ হয়, অর্থাৎ প্রতি মুহূর্তে তুমি কিছু খেলছো এবং রিওয়ার্ড পাচ্ছ। পক্ষান্তরে পাবজিতে আমি ধরে নিলাম লেভেলটা অত দ্রুত চেঞ্জ হচ্ছে না। তাহলে কোন গেমটা মানুষ বেশি খেলবে? ফ্রি ফায়ার খেলবে না পাবজি খেলবে? স্বাভাবিকভাবেই ফ্রি ফায়ার খেলবে, তাই না? তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি, যে মানুষ তাহলে কোন গেমের ক্ষমতা বেশি হচ্ছে? ফ্রি ফায়ারের হচ্ছে না পাবজি হচ্ছে? ফ্রি ফায়ারের হচ্ছে। তাহলে ফ্রি ফায়ার যেহেতু জনপ্রিয় হচ্ছে, মানুষজন বেশি খেলছে, কারণ তার লেভেল কি হয়, দ্রুত চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ যেটা বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্ষমতা, অর্থাৎ ফ্রি ফায়ারের গেমের ক্ষমতাটা বেশি, পাবজি গেমের ক্ষমতা এই ক্ষেত্রে কম। আমি যদি উল্টা ধরি তাহলে দেখা যাচ্ছে পাবজি বেশি হতে পারে, ফ্রি ফায়ার কম হতে পারে। তো আশা করি এই জিনিসটা বুঝেছো। অর্থাৎ যাকে মানুষ আকৃষ্ট করবে বেশি, অর্থাৎ যার ক্ষমতা বেশি হবে, এখান থেকে কিন্তু আমি ক্ষমতার সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছি। যেহেতু মানুষজন বেশি খেলছে ফ্রি ফায়ার, পাবজি কম খেলছে, সো ফ্রি ফায়ারের ক্ষমতা হচ্ছে বেশি এবং খুব অল্প সময়ে যেহেতু তাদের লেভেল চেঞ্জ হচ্ছে, তার মানে ক্ষমতা নির্ধারণ করতে গিয়ে আমরা সময়টাকেও প্রাধান্য দিচ্ছি। তো আমাদের পদার্থবিজ্ঞানে যে ক্ষমতাটা আছে সেখানেও কিন্তু এরকম কিছুটা। যেমন আমরা যদি একটি লাইট কিনে আসি বাজার থেকে, তো সেই লাইটটা দেখা যাচ্ছে খুব বেশি আলো দিচ্ছে। পক্ষান্তরে আরেকটি লাইটও কিনেছি যেটা বেশি আলো দিচ্ছে না। তো যেটা বেশি আলো দিচ্ছে সেটা যদি একটু কম সময়েও যাই তাও আমরা হয়তো কিনবো, কিন্তু এমন একটা লাইট কিনেছো দেখা যাচ্ছে 5 বছর যাবে কিন্তু সে ভালো আলো দেয় না, তাহলে ওটা নিয়ে তো আমার কাজ নেই, তাই না? তাহলে এখানে দেখতে পাচ্ছি কোন লাইটের ক্ষমতাটা বেশি। যে লাইট বেশি আলো দেবে তার ক্ষমতা বেশি, সেটা বেশি গ্রহণযোগ্য হচ্ছে। একইভাবে যদি আমি 2টা হিটার কিনে নিয়ে আসি, একটা হিটার দেখা যাচ্ছে 5 মিনিটে আমাকে পানি গরম করে দিতে পারে, আর একটা হিটার হচ্ছে দেখা যাচ্ছে সে পানি গরম করতে লাগে 1 ঘন্টা। তাহলে কোন হিটারটা তুমি প্রিফার করবে বলো তো? যেটার হচ্ছে দ্রুত কাজ করার ক্ষমতা থাকবে। তার মানে দেখো এখানে যে বিষয়টা আমাদের চলে আসছে, কাজ করতে পারবে এবং দ্রুত, অর্থাৎ সময়, এই 2টা বিষয় চলে আসছে, তাই না? তাহলে আবার যদি তুমি বাজার থেকে 2টা ফ্যান কিনে আনো, একটা ফ্যান দেখা যাচ্ছে খুবই আস্তে ঘুরছে, তোমার প্রচণ্ড গরম কিন্তু ফ্যান আস্তে ঘুরছে। পক্ষান্তরে আবার টিকবে অনেক, 10 বছর যাবে চিন্তা করো। কিন্তু আরেকটা ফ্যান 5 বছর যাবে, সে তোমার গরমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সে বাতাস দিতে পারছে। তাহলে কার ক্ষমতা বেশি? ওই 10 বছর যাবে সেই ফ্যানটার, না হচ্ছে যে পর্যাপ্ত তোমাকে বাতাস দিচ্ছে বা পরিমাণ একটু কমও যাবে তার? নিশ্চয়ই পরেরটার। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এটাই হচ্ছে বাস্তবতা, যে কম সময়ে যে বেশি কাজ করতে পারবে তার ক্ষমতা কি হবে? বেশি। অর্থাৎ ক্ষমতার যে সংজ্ঞা সেটা আমরা দেব একক সময়ে কৃত কাজকেই ক্ষমতা বলে। তার মানে ক্ষমতা এক প্রকার কৃত কাজ যেটা করতে একক সময় লাগে। অর্থাৎ ক্ষমতার ইংরেজি পাওয়ার। তাহলে পাওয়ার ইজ দ্য এনার্জি ট্রান্সফারেড পার ইউনিট টাইম, অর্থাৎ একক সময়ে কৃত কাজকে আমরা বলতে পারবো কি? ক্ষমতা বলতে পারবো। আমি ধরে নিলাম এখানে 300 কেজি ভরের একটি বস্তু, 300 কেজি একটা ভরের বস্তু, এক ব্যক্তি এটা 6 সেকেন্ডে নিয়ে যেতে পারে। এই বস্তুটায় আরেক ব্যক্তি সে দেখা যাচ্ছে 50 সেকেন্ড নিয়ে যাচ্ছে। তাহলে দেখো
300 কেজি ভরের বস্তু একজন নিয়ে যাচ্ছে 6 সেকেন্ডে আর একজন নিয়ে যাচ্ছে 50 সেকেন্ডে। তাহলে তুমি বলো তো কি করতে হবে? তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে দ্রুত কাজটি করতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে। তাহলে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে এই 6 সেকেন্ডে নিয়ে যাচ্ছে আর 50 সেকেন্ডে নিয়ে যাচ্ছে, যে কম সময়ে কাজটি করতে পারছে তার ক্ষমতা তত বেশি। আমরা ক্ষমতা সম্পর্কে একটি গল্প বললাম, আমাদের দৈনন্দিন জীবনে ক্ষমতা কোথায় লাগে সেটা দেখলাম, এবং ক্ষমতার একটা সংজ্ঞা আমরা বলে ফেলেছি যে একক সময়ে কৃত কাজকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখালাম। আমরা একটু লিখি, ধরো টি সেকেন্ডে কৃত কাজ ডাব্লিউ, টি সেকেন্ডে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ জুল। তাহলে 1 সেকেন্ডে কৃত কাজ হবে W/T জুল। অর্থাৎ 1 সেকেন্ডের কৃত কাজকে আমরা কি বলতে পারবো? ক্ষমতা বলতে পারবো। 1 সেকেন্ডের কৃত কাজকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা, ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতার আমরা যদি সমীকরণ পেয়ে গেছি, দেখো এখান থেকে P সমান W/T। আমরা ক্ষমতার সমীকরণ পেয়ে গেলাম, P সমান W/T। W এখানে কাজ এবং T হচ্ছে সময়। যদি আরেকটু আমরা এগোতে চাই তাহলে একটু দেখো, W সমান আমরা জানি FS/T। তো F থাকলো এখানে S/T, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে V। অর্থাৎ বেগ এবং বলের যে গুণফল তাকে আমরা কি বলতে পারবো? ক্ষমতা। এই ক্ষেত্রে বেগটা সুষম বেগে থাকবে। সুষম বেগে যদি কোনো বস্তু কোনো ব্যক্তি কর্তৃক কৃত কাজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো ওই ব্যক্তির প্রয়োগকৃত বল এবং কাজটি করার যে বেগ, সে বেগের গুণফলকে কি বলে? ক্ষমতা বলা হয়। তাহলে আমরা ক্ষমতার দুটি সমীকরণ এখানে পেয়ে গেলাম। আমরা আরেকটু লক্ষ্য করি, যদি P = W/T হয় তো W সমান আমরা জানি যে mgh, তাহলে আমরা লিখতে পারি mgh/T লিখতে পারি। আবার যদি কৃত কাজটা গতিশক্তিতে পরিণত হয় তাহলে এটা লিখতে পারি 12 mv²/T। সেক্ষেত্রে আমরা P পাচ্ছি 12 mv²/T। এই হচ্ছে আমরা অনেকগুলা সমীকরণ পেয়ে গেলাম ক্ষমতার। এরপর ক্ষমতার আমরা এককে চলে যাব। ক্ষমতার একক কি? একক কিংবা মাত্রা নির্ণয় করার সময় আমরা সমীকরণের সাহায্য নেব। তাহলে আমাদের সমীকরণ হচ্ছে P = W/T। তো আমরা জানি কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, অর্থাৎ জুল পার সেকেন্ড যাকে বলা হয় ওয়াট। জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। তাহলে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। কোথাও আমাদের যদি জুল পার সেকেন্ড থাকে সেটাও ক্ষমতার একক বলতে পারবো, আবার ওয়াটে দেওয়া থাকলে সেটাও আমরা বলতে পারবো ক্ষমতার একক ওয়াট। আমরা কিছু রিলেশনশিপ নেওয়ার চেষ্টা করি। 1 কিলোওয়াট সমান 10³ ওয়াট। 1 কিলোওয়াট সমান 10³ ওয়াট বা 1000 ওয়াট। 1 মেগাওয়াট সমান আমরা বলতে পারবো 10⁶ ওয়াট। এবং আরেকটি ব্যবহারিক একক আছে, সেটা হচ্ছে হর্স পাওয়ার, HP। 1 HP = 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে বাংলা হচ্ছে অশ্ব শক্তি। 1 অশ্ব শক্তি সমান 746 ওয়াট। 1 HP = 746 ওয়াট। তাহলে আমরা ক্ষমতার বিভিন্ন একক সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এরপর আমরা ক্ষমতার মাত্রাতে চলে যাব। ক্ষমতার মাত্রার ক্ষেত্রেও আমরা সমীকরণের সাহায্য নেব। আমরা জানি P সমান W/T। তো W হচ্ছে কাজ, তার মাত্রা হচ্ছে ml² T−2, আর সময়ের মাত্রা হচ্ছে T। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি ml² T−3। ক্ষমতার মাত্রা পেয়ে গেলাম আমরা ml² T−3। আবার বলছি, ক্ষমতার মাত্রা ml² T−3। এরপর আমরা দেখব যে ক্ষমতা কি ধরনের রাশি আসলে। আমরা দেখো ক্ষমতা পড়ার সময় কখনো কিন্তু এখন পর্যন্ত দিকের কথা আমরা উল্লেখ করিনি। তার মানে দিকহীন রাশি এটা একটা, অর্থাৎ অদিক রাশি, যার ইংরেজি স্কেলার রাশি। তাহলে ক্ষমতা একটা স্কেলার রাশি যার শুধুমাত্র ভ্যালু আছে, কোনো ডিরেকশন নেই। এরপর আমরা দেখব যে ক্ষমতা মৌলিক রাশি না লব্ধ রাশি। আমরা মৌলিক রাশি বা লব্ধ রাশির যে সংজ্ঞাটা জানি সেটা হচ্ছে যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে না তাদেরকে মৌলিক রাশি বলে, এবং যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে তাদেরকে লব্ধ রাশি বলা হয়। ক্ষমতা লিখতে দেখো আমরা P = W/T ব্যবহার করেছি, অর্থাৎ ক্ষমতা P
ডাব্লিউ কাজ এবং টি সময় এর উপর নির্ভর করছে, যেহেতু নির্ভর করছে সুতরাং সেটা ডেফিনেটলি কি হবে, লব্ধ রাশি হবে। তাহলে ক্ষমতা একটি লব্ধ রাশি আমরা বুঝে ফেললাম, কারণ ক্ষমতা সে কার উপর নির্ভর করে, কাজ এবং সময়ের উপর নির্ভর করে। তাহলে আমরা একটা প্রয়োগে চলে যাই, কোনো বস্তুর ক্ষমতা 30 ওয়াট, এর অর্থ কি? 30 ওয়াট বলতে কি বুঝবো আসলে? আমরা জানি যে ক্ষমতা হচ্ছে একক সময়কৃত কাজ, একক সময়কৃত কাজকে ক্ষমতা বলা হয়। তাহলে কোনো বস্তুর বা ব্যক্তির ক্ষমতা 30 ওয়াট, এর অর্থ হচ্ছে ওই ব্যক্তি 1 সেকেন্ডে 30 জুল কাজ করতে পারে। তাহলে 30 ওয়াট ক্ষমতা এর অর্থ হচ্ছে 1 সেকেন্ডে 30 জুল কাজ করতে পারে। তাহলে 50 ওয়াট এর অর্থ হচ্ছে 1 সেকেন্ডে 50 জুল কাজ করতে পারবে। 100 ওয়াট এর অর্থ হচ্ছে 1 সেকেন্ডে 100 জুল কাজ করতে পারবে। এই হচ্ছে আমাদের প্রয়োগ চলে গেল। এবার আমরা একটু ডট গুণনের সাহায্যে একটু ক্ষমতাটা দেখার চেষ্টা করব। আমরা জানি যে আমাদের ক্ষমতা P ইকুয়াল W ডিভাইডেড বাই টি, P ইকুয়াল W ডিভাইডেড বাই টি। এখান থেকে আমরা জানি W ইকুয়াল হচ্ছে FS ডিভাইড বাই টি। তাহলে F হচ্ছে ভেক্টর রাশি, S বাই টি এখানে, এটা সমান আমরা লিখতে পারবো একবারে বেগ V, তাহলে P। যেহেতু বল ভেক্টর রাশি এবং বেগ ভি ভেক্টর রাশি এবং ডট গুণনের ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্কেলার রাশি, সুতরাং ক্ষমতা স্কেলার রাশি হবে। যদি আমাদের প্রশ্ন করা হয় ক্ষমতার স্কেলার রাশি কেন, ব্যাখ্যা করো, তাহলে খুব সহজে বলতে পারবো। আমরা জানি দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে সেই গুণনকে বলবো ডট গুণন। এখানে বল ভেক্টর রাশি এবং বেগ ভেক্টর রাশি এবং ডট গুণনের ফলে পাচ্ছি ডেফিনেটলি স্কেলার রাশি এবং সেটা ক্ষমতা। অর্থাৎ বল এবং সরণের ডট গুণফলকে কি বলা হয়? বল এবং সরণের ডট গুণফলকেই আমরা ক্ষমতা বলতে পারবো। এরপর পরবর্তী ক্লাসে আমরা দেখি যে আমাদের কাজ করার সময় তো একরকম থাকে না, এক এক সময় কেউ দ্রুত কাজ করে, কেউ আস্তে কাজ করে। তাহলে যদি অসমবেগে কোনো কাজ চলে, তাহলে হঠাৎ যে কোনো মুহূর্তে তার যদি ক্ষমতা আমাদের বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা পি সমান বলতে পারবো DW ডিভাইড বাই টি, ক্ষুদ্র সময়ে। তাহলে তাহলে এখান থেকে আমরা DW সমান জানি F ডট DR, সেক্ষেত্রে ক্ষুদ্র সময় DT, নিচে আমরা দিয়ে দিলাম DT, তাহলে F ইন্টু DR DT। তাহলে দেখতে পাচ্ছি F হচ্ছে বল আর DR DT কে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে আমরা ফাইনালি কিন্তু বেগই পেয়ে যাই, অর্থাৎ বল এবং বেগের কিন্তু ডট গুণফলই ক্ষমতা, অর্থাৎ তাৎক্ষণিক ক্ষমতা P সমান F ডট ভি বা P সমান DW বাই DT। তাহলে তাৎক্ষণিক ক্ষমতা পেয়ে গেলাম। এবার আমরা একটু ঘূর্ণনরত বস্তু করার ক্ষমতা নিয়ে চিন্তা করব। একটা বস্তু যদি ঘোরে সেই ক্ষেত্রে তার যে বিষয়টা হবে সেটা হচ্ছে ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে W ইকুয়াল টাউ থিটা, W ইকুয়াল টাউ থিটা, এটা হচ্ছে কৃত কাজ। সেই ক্ষেত্রে আমাদের ক্ষমতা P সমান আমরা পাবো টাউ থিটা ডিভাইড বাই টি। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি টাউ হচ্ছে টর্ক আর থিটা বাই টি সমান পাচ্ছি হচ্ছে ওমেগা, কৌণিক সরণ। আমরা জানি কৌণিক সরণ থিটা, তার ডিভাইড বাই টাইম ইকুয়াল আমরা পাবো কৌণিক বেগ। তাহলে এখানে পাচ্ছি আমরা P সমান টাউ ইন্টু ওমেগা, অর্থাৎ ঘূর্ণনরত যদি কোনো বস্তু ঘুরে সে অবস্থায় যে ক্ষমতার কারণে ঘুরবে সে ক্ষমতা হচ্ছে P ইকুয়াল টাউ ইন্টু ওমেগা। এটা হচ্ছে আমাদের ঘূর্ণনরত বা আবর্ত ঘূর্ণনে ক্ষমতার রাশিমালা। এরপর ক্ষমতার আরেকটা চমৎকার জিনিস দিয়ে আমরা আমাদের এই লেকচারটা শেষ করব, সেটা হচ্ছে যে একই দূরত্ব, অর্থাৎ একটা সিঁড়ি, যদি আমরা কোনো সিঁড়ি চিন্তা করি, একই উচ্চতা সিঁড়ি, কিন্তু একটা হচ্ছে উঁচু সিঁড়ি মানে খাড়া সিঁড়ি আর একটা হচ্ছে ঢালু সিঁড়ি, সেই ক্ষেত্রে কোন সিঁড়িতে ওঠা কষ্টকর হবে এবং কোনটাতে ওঠা সুবিধাজনক হবে সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। অর্থাৎ উচ্চতা একই কিন্তু একটু হচ্ছে খাড়া সিঁড়ি আর একটা হচ্ছে ঢালু সিঁড়ি। সেই ক্ষেত্রে আমরাও ইকুয়েশনের হেল্প নেব। P ইকুয়াল W ডিভাইড বাই টি, W সমান জানি আমরা mgh আর T সমান আমরা জানি S ইকুয়াল হচ্ছে VT, তাহলে T সমান আমরা লিখতে পারবো S ডিভাইড বাই V। তাহলে এখানে T সমান S ডিভাইড বাই V, তাহলে এখানে পেয়ে যাচ্ছি mgh
ইন্টু ভি ডিভাইড বাই এস। দেখো পি এর সাথে এগুলো সমানুপাতিক এবং সরণের সম্পর্কটা হচ্ছে ব্যস্ত আনুপাতিক। তাহলে দেখতে পাচ্ছি যে সরণ যত বেশি হবে ক্ষমতা তত কম লাগবে, সরণ যত কম হবে ক্ষমতা তত বেশি লাগবে। যখন যে সিঁড়িটা উঁচু খাড়া, যে সিঁড়িটা খাড়া সেই সিঁড়িটার ক্ষেত্রে যদি আমাদের দূরত্বটা দেখো, চিন্তা করো একটু, দূরত্বটা যদি আমাদের কম হয় তাহলে ক্ষমতা বেশি হবে। তাহলে খাড়া সিঁড়িতে আমাদের দূরত্ব কম, সেই হিসেবে আমাদের ক্ষমতা বেশি লাগবে। পক্ষান্তরে যদি আমাদের অনুভূমিক দূরত্বটা বেশি হয়, হ্যাঁ ডিস্টেন্সটা বেশি হয়, খাড়া না হয়, এসে খাড়া না হয়, তাহলে আমাদের ক্ষমতাটা কি লাগবে, কম লাগবে। তাহলে কষ্ট হবে কোনটা, যেটা হচ্ছে খাড়া সিঁড়ি সেটাতে আমাদের বলের পরিমাণটা বেশি, কারণ সেখানে অনুভূমিক দূরত্ব কম। আর যেটা হচ্ছে আমাদের একটু হেলানো সিঁড়ি সেক্ষেত্রে দূরত্বটা বেশি, ক্ষমতা কম, অর্থাৎ কষ্ট কম হবে। আজকের এই ক্লাসে আজকে যে ক্ষমতার উপর যে ক্লাসটা নেওয়া হলো, আশা করি এই ক্লাসের অনেকটাই তোমরা বুঝতে পেরেছো এবং এই বেসিকটা যদি তোমাদের ক্লিয়ার থাকে, কনসেপশন যদি ওকে থাকে, তাহলে এই টাইপের এই ক্ষমতা সম্পর্কিত যত গাণিতিক সমস্যা বা সিকিউ বা জ্ঞানমূলক অনুধাবনমূলক যে প্রশ্নই আসুক না কেন, তোমরা কিন্তু দারুণভাবে সেগুলো সলভ করতে পারবে। আশা করি ক্লাসটা বুঝেছো। যদি কোনো কিছু না বুঝে থাকো কমেন্ট বক্সে জানাবে, এবং এর পরবর্তীতে কোন বিষয়ের উপর তোমরা ভিডিও পেতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবে না। ধন্যবাদ।